কালকে খেয়েছো না? মাছ হয়নি বলে মন খারাপ করে বসে রয়েছেন উনি। কি রে পিঁপড়ে রয়েছে তো, পিঁপড়ের মতো শুয়ে রয়েছিস তো তুই। উঠে আসো, উঠে আসো, উঠে আসো। ওই বাবা, রোদে যায় না। রোদে যাস না, যাস না রোদে। কি রে নিজের জন্য মাছ নিয়ে আসো গা, আমি পারবো না মাছ খাওয়াতে, আজকে শনিবার। কেন কি হয়েছে? মাছ হয়নি না শনিবার। এইবার আদিক্ষিতা মা, এই দেখো এবার শুধু আদিক্ষিতা গুলো দেখো মা, দেখো ঝুলেই যাচ্ছে। দেখো না কি করে, দাঁড়াও না, দেখো হাত ছাড়াতে পারছেন, ছাড়াতে পারছেন। কি হয়েছে? আদিক্ষিতা যাত হ্যাঁ, পরপর মাছ মাংস সবকিছু খেয়ে। হ্যাঁ সবকিছু তো খেলা। আজকে গা ধোয়া দেবো, বুঝছো? মানে গা ধোয়ানো মানে কি, মুছিয়ে দেবো। রোজ রোজ তোমার মাছ মাংস নিয়ে আসো। সকালে তো দুধ রুটি খেলাম আমার সাথে। তা এখন মন খারাপ হয়ে শুয়ে রয়েছে কেন? তো 14 থেকে না মা, 2:14 থেকে না, 2:21 থেকে। 2:21 থেকে 6:14। আজকেও গ্রহণ। তার মধ্যে এসে শনিবার খেয়েছো? হ্যাঁ, তার আগে আসবা, এসে স্নান খাওয়া দাওয়া করে। কি খাবার? ডাল খাবার তো একটু। কেন? শুধু সজনে ডাঁটাও এলো না, কাকার জন্য অপেক্ষা করছি। তুমি তো কালকে বাজারের থেকে পটল সজনে ডাঁটা আনুনি। তুমি বাড়ি থেকে নাও, লম্বা লম্বা। হ্যাঁ কাকা আজকে আসেনি তো। এখন আসার টাইম হয়নি তো, 11টা বাজুক। সেটাই বলছি, 11টা বাজলে চলে আসবে। গেঞ্জিটা পরে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? না আজকে আবার গ্রহণ। উফ বাবা, ভাল লাগে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কারেন্ট নাই? কার নেই বলে তো আসলাম। ও আমরা তো বাইরে বসেছিলাম, ওর জন্য বুঝতে পারিনি। তো সকালবেলা মন মেজাজ একটু খারাপ, তার কারণ হচ্ছে ওই যে গ্রহণ। দুপুরবেলা রাখবে, সন্ধ্যেবেলা ছাড়বে, সন্ধ্যেবেলা আবার স্নান করতে হবে। কি অবস্থা, এক বালতি জল নমো নমো করে ঢেলে নেবো। আর নাহলে শাওয়ারটা ছেড়ে, মানে শাওয়ার ছাড়লে বেশি জল লাগবে না, তাই না বলো? পুরো স্নান হয়ে যাবে একটুখানির মধ্যে। এই গ্রহণের জন্য মনটা খারাপ, ভয় লাগে না। যতই হোক, হ্যাঁ হ্যাঁ কুলের কাঁটাটা তুমি হচ্ছে দিয়ে যেও, তাহলে তুমি তাড়াতাড়ি আসবে 1টার সময়। দাও তাহলে। অনেকে কমেন্ট করেছিল আগের বারটায়, বুঝলে, যে তুমি 2025 সালে এসে তুমি কেমন শিক্ষিত, তুমি এই গ্রহণগুলো মানছো। অ্যাকচুয়ালি বলি যে আমরা কিন্তু গ্রামগঞ্জে থাকি, 1 নম্বর, অতটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে বিলং করি না। আচ্ছা, 2 নম্বর, কিছু জিনিস গায়ের জোরে হয় না, কিছু জিনিস আমরা মানি। আর একটা কথা, নিজের ক্ষেত্রে যদি হতো হয়তো অতটা গা করতাম না, কিন্তু যে আসছে তাকে আমরা চাই সবসময় সুস্থভাবে যেন আসে, আর তার দিকে যেন কোনো ক্ষতি না হয়, সেই চিন্তার জন্যেই কিন্তু আমাদের এইগুলো মানতে দোষ কোথায়, তাই না? তো এই আর কি। যাই হোক, এখানে শিক্ষিত অশিক্ষিত বা 25 সালে দাঁড়িয়ে এটা কোনো কথাই না। যাই হোক, বাদ দাও। যত তর্কে যাবে তত তর্কে আরো এগোবে, তাই আমি তর্কে যেতে চাই না, যেটা যে মানে আর কি। আর হচ্ছে চলো ওকে খেতে দিই, ওর খাবার তো রেডি। চলো দাও, যেখানে খুশি দিয়ে দাও। আর এই দরজায় দাও। আর দুটো হচ্ছে যে বাথরুমে একটা, আর হচ্ছে ওই পাশের গেটটাতে একটা। পুড়ে যাবে না তো হাওয়াতে? কারেন্ট নেই গো, এখনো আসেনি। কি মনে হচ্ছে তো খাবার খাবি, এটাই মধ্যে দিয়ে দাও। মনে হচ্ছে তো খাবার।
একদম পারফেক্ট। প্রতিদিনের মতন সকালবেলায় এই হচ্ছে আমার বরের খাবার। রোদের আর বাবা মা নেই, রোদ এত রোদ, বাপরে বাপ। মানে দুপুর হলে মানতাম যে দুপুরবেলায় এত রোদ, কিন্তু সকালবেলায় এত রোদ যদি হয়, বেশি বাজে না, ওই 11:30 মতো হয়তো বাজে, 11:30 হবে। হ্যাঁ, এই যে এই থালা ছিল এই দিদির, থালাটা দিয়ে আসি। আর আজকে তো গ্রহণ পাটকাঠি নিতে হবে দিদির কাছ থেকে, মাপ ঝোপ করে, মানে সোজা পাটকাঠি আমাকে একটা পেরে দেবে, নিয়ে যেতে হবে ওটা। ওদি আমাকে পাটকাঠি পেরে দেবে, আজ গ্রহণ লাগবে না। হ্যাঁ, সোজা দেখে একটা পাটকাঠি পেরে দাও। ওই যে বৃষ্টি হচ্ছে না যে, হ্যাঁ চলো, এই যে পাটকাঠি পেয়ে গেছি। বাবা যা রোদ। কি কি আছে? আছে তো অনেক কিছুই, দেখো দুধ আছে, লস্যি আছে, তারপরে বোম রুটি আছে, পিস রুটি আছে, বন আছে, কোয়াটার আছে, টাটকা রুটি, তারপরে গজা আছে 3টে, নিমকি আছে, এইটা আছে, চিড়ে ভাজা আছে। নিমকি কত? নিমকি 22 টাকা, 20 টাকা নেবো, নিয়ে নাও, একটু ভেঙে গেছে তো। তারপরে এইগুলো 10 টাকা করে। আর এটা? ওটা 25। সোনপাপড়ি কটা আছে? 1 2 3 4 5 সম্পাপড়িটা ভালো ছিল। 1 2 3 4 5 6টা আছে, দিয়ে দিলাম। হ্যাঁ, 2 3 4 না না, নেবো না সম্পাপড়ি আজকে। ভালো সোনপাপড়ি নাও, চিড়ে ভাজা আরেকটা দিয়ে দিলাম। না না, চিড়ে ভাজা একটাই নেবো গো। আর এইগুলো আছে, দেবো 5 টাকা করে। 5 টাকা করে? তারপরে তেলচিটে গন্ধ হবে না 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 তো? না, একটা কিছু তো তেলচিটে গন্ধ হবে না, আর টাটকা আমার জিনিস, একটা তো গন্ধ হবে না। এটা একটাই থাক। ওটা নেবো। হ্যাঁ, এটা একটাই থাক। আর এই বিস্কুট, হ্যাঁ কে কে ওই ওই রাতুল, এই বিস্কুটটা নিচ্ছি, এটা নেব না। ওনার কাছে 100 টাকা পাবো। হ্যাঁ, এরকম ভাই, এটা 105 টাকা হয়েছে। এটা নেব না। হ্যাঁ, হ্যাঁ, ওই এটা নিচ্ছি। আর এই বিস্কুট দেবো? সম্পাপড়িটা থাক না, ওই বিস্কুট নেব না। টোস্ট তো না? হ্যাঁ, আর এমনি নরমাল টোস্ট আছে 10 টাকা দেবো। না, এটা দিতে হবে না, নিমকি তো নিয়েছি। লাড্ডু আছে ভালো, নিয়ে যান লাড্ডু। লাড্ডু রাখলে তো নষ্ট হয়ে যাবে, আর দিনের দিন খেয়ে নিতে হবে। একটা পাউরুটি থাক, না হিসাব করো। এই ভাইটা বাড়ির ওপর আসে বেকারির কিছু জিনিস নিয়ে, বেশ ভালো হয় জানো তো। আমার খুব ভালো লাগে বেকারির জিনিসপত্রগুলো মানে নিতে বা খেতে। তো এই যে 2-1টা জিনিস এখান থেকে আমি নিয়ে নিয়েছি। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে এখানে মা হচ্ছে লেবু কেটে দিয়েছে, এখন লেবু খাবো। আর এদিকে ভাত হয়ে গেছে মায়ের, ডাল সেদ্ধ করে নিয়েছে, আজকে ডাল ভাত হবে, ডাল ভাতে বাঙালি। তো এখন লঙ্কা ভাজবো, কারণ শুকনো লঙ্কা দিয়ে কি বলে আমডাল বেশ লাগে, তো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো। আর হচ্ছে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, আর ডাল, আর হচ্ছে যে মা ভেন্ডি কেটে দিয়েছে, এই ভেন্ডি কটা ভাজা হবে। মা এখন স্নান করে পুজোটা দেবে, আর আমি ততক্ষণ এদিকে রান্নাটা করে তবে স্নানে যাব। আজকে 2বার হয়ে যাবে স্নান, এই স্নান করব, আবার সেই সন্ধেবেলায় স্নান করতে হবে, ওই অল্প একটুখানি করে নিতে হবে আর কি। যাই হোক, চলো রান্না করতে করতে এই যে ফল খাই আর রান্না করি, ঠিক আছে? চলো। আর ওইদিকে উনি শুয়ে রয়েছে, ওই যে ওই যে ওই যে, ওর কি খাওয়া দাওয়া আর শোয়া, আর তো কোনো কাজ নেই। শুকনো লঙ্কা গুলো না মা রোদে দিতে হবে জানো, এমনি ভালো আছে, তবু মাঝের মধ্যে একটু রোদে দিলে ইয়ে হয় না। কটা দেবো? ওরা মৌরি ইয়ে দুটোতে ঝাল হবে ভালো তো হবে। হ্যাঁ, শুকনো লঙ্কা 3টে তো আলু, হয়ে যাবে। আর একটা দিয়ে দিবি। পেট জ্বালা করবে বুঝবা ঠালা। হ্যাঁ, হ্যাঁ দিয়ে দাও ঢেলে।
কিসের মধ্যে ইয়ে করবো মা, নামাবো ছোট থালাটা? এটা ইয়ে করে নাও, নামিয়ে নাও, গামছাও রয়েছে মনে হয় ওখানে। লঙ্কা দিয়েছিল হিন্দিতে? লঙ্কা দিতে লাগে, আমি কিন্তু দিই না কোনোদিন। রান্নাবান্না কমপ্লিট। তো এদিকে আসলো হচ্ছে সেন্টার থেকে দিদি, আসলে কিছু জিনিস লেখার ছিল, তো সেইগুলো আমার যে কার্ডটা রয়েছে না, শিশু সুরক্ষা কার্ড, তো সেখান থেকে কিছু জিনিস লিখে নিয়ে গেল আর কি। তো এটা ওটা সেটা কথা হচ্ছিল, আমার শরীর ঠিক আছে কি না এগুলো জিজ্ঞেস করছিল। আমার লাস্ট চেক আপ হয়েছিল ডিসেম্বরের 4 তারিখে আমার একটা ইনজেকশান ছিল, সেটা নেওয়া হয়েছিল। তারপর থেকে আমাকে ফোনও করেনি, আমি আর কোনো সেন্টারে যাইও নি। আর আমি জানি যে বাড়িতে আসে, আর এরকম শেষের দিকে, যেহেতু এখন তো আমার শেষের দিকেই চলছে, তো এই সময় তো বাড়িতে এসে চেক আপ করা উচিত। কিন্তু আমাকে বলল সামনের সপ্তাহের দিকে, মানে এপ্রিলের ফার্স্ট উইকের দিকে আমাকে যেতে। তো আর কি, আসবে না যতক্ষণে চেক আপ করতে যেতেই হবে, তো হয়তো ফার্স্ট উইকের দিকে যাব আর কি। তো যা যা লেখানোর সেইগুলো লিখে নিচ্ছে। আর আমার ওয়েট কত, মানে লাস্ট যে আমি ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তার হিসেবে যে ওয়েটটা, সেটাই আমি ওনাকে বললাম। অ্যাকচুয়ালি কিন্তু দেখো, ওনাদেরই কিন্তু উচিত ওয়েট প্রত্যেক মাসে ওয়েটটাকে নেওয়া বা আমার প্রেশারটা চেক করা। কিন্তু আমাদের এখানের যে পরিষেবাটা না, আমাদের এখানে পরিষেবা খুবই, কি বলবো, বাজে বলবো না কি বলবো জানি না। দেখতাম সবাইকে বাড়িতে এসে চেক আপ করাতো, ওয়েট, তারপর হচ্ছে এই প্রেশার চেক করা, কিন্তু আমাকে বললো সেন্টারে যেতে। আর কি, যেতে হয়তো হবেই। আর এদিকে হচ্ছে তোমরা কিছুদিন ধরে আমাকে কমেন্ট করেছিলে যে তুমি সেন্টারের খাবার পাও না। অ্যাকচুয়ালি তোমাদের বলি যে সেন্টারে না, মানে আমি তো ধরো এই সেন্টারে তো কার্ড করেছি, সমস্তটাই ঠিক আছে, কিন্তু অঙ্গনারী থেকেই তো খাবারটা দেয়। তো ওই অঙ্গনারীর ওখানে আমি নাম লেখাইনি, কারণ ওখানে খাবার আনতে যাওয়া ভীষণই সমস্যা। কারণ আমাদের পাড়ায় কোনো অঙ্গনারী সেন্টার নেই, একদম বেপাড়াতে, আর সেখানে আনতে যাওয়ার মতন কেউ নেই, তো তার জন্য আমি সেখানে আর নাম লেখাইনি। যে কাপগুলো তোলা ছিল না তো খাতাতে, হ্যাঁ, ভেবেছিলাম পরে এসে তুলে নিয়ে যাবো। কদিন আমারও শরীর খারাপ হলো আর আমি আর তুলে নিয়ে যেতে পারবো। ঠিক আছে। খাওয়া এই হচ্ছে আমার শিশু সুরক্ষা কার্ড। ওই ম্যাডাম এসছিলেন, ওই দিদিভাইটা, আমি দিদিভাই বলি আর কি, তো ওই দিদিভাইটা এসেছিল। এই মাসে আমাকে যেতে হবে না, যা যা লেখার সমস্ত কিছু লিখে নিয়ে গেল। আমাকে সামনের মাসে, মানে সামনের মাস বলতে এই তো এই মাসটা শেষ, আজকে হচ্ছে 29 তারিখ, সামনের সপ্তাহে হচ্ছে নতুন মাস পড়ে যাচ্ছে এপ্রিলই তো পড়ছে না আমার, মার্চ এপ্রিল, হ্যাঁ এপ্রিল। তো এই সামনের মাসে যেতে হবে, সেটাই বলে দিয়ে গেল। আর এর মধ্যে কি কি দরকার সেইগুলো লিখে টিকে নিয়ে গেল আর কি। আমার আর আমার শিশুর বই এটা এখন আমার কাজে লাগছে, আমার বেবি হয়ে যাওয়ার পর তারপর বেবির কাজে লাগবে। ও মামা, এটার মধ্যে তো সেই টিকা মিকা সমস্ত কিছুই লিখে টিকে দেয় না বাচ্চার? আগে কত ছোট বই ছিল না বলো আমাদের সময়, লম্বা কাঠ ছিল 2 পাতার মতন কাঠ, আর এখন পুরো একটা বই হয়ে গেছে, এটা বই পুরো। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু নিয়ে যেতে বলেছে। তারপরে জল টল প্রচুর খেতে বলছে, গরম পড়েছে, জল টল প্রচুর পরিমাণে খেতে। রান্না হয়ে গেছিল, কিন্তু রান্নার জায়গাটা ক্লিন করা হয়েছিল না, তাই এখন ক্লিন করে নিলাম। এবার যাব স্নানে। স্নান হয়ে গেছে, এখন একটা বিস্কুট নিলাম, একটা বিস্কুট আর জল খাবো। নিয়ে ভাবছি কি এডিট নিয়ে বসবো, কারণ এডিট করতে আজকে মন চাইছে না, শরীর চাইছে না, মেন কথা হচ্ছে শরীরটা। আজকে আক্কেল দাঁতের আবার সেই ব্যথা হচ্ছে। আক্কেল দাঁত জানো তো তোমরা, মাঝের মধ্যেই ব্যথা চাগা দেয়, তো সেটাই হচ্ছে আর কি। ঠিক এই নিচেরটায়, মানে নিচের আর এপাশে দুটো একসাথে বেরোচ্ছে,
তো যখন যেটা ব্যথা দেয় আর কি, মানে যখনই যেটা নাড়া দেয় তখনই সেটা ব্যথা হয়। আর না সকাল থেকে পাটা আমার ব্যথা করছিল, কিন্তু মানে যত বেলা বাড়ছে তত যেন আরো বেশি পাটা ভার হয়ে যাচ্ছে। আর পাটা একটু ফুলেছে, ফোলার কথা আর কি বলবো, রোজই তো ফোলাই থাকে, কিন্তু পাটা একটু ভার হয়ে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না। এদিকে পর্দা দিয়ে দিয়েছি, প্রচন্ড রোদের তাপ আসছে, পর্দাটা দিয়ে দিলে একটু তাও ঠান্ডা ঠান্ডা লাগে, ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছি। চলো, সেই বিস্কুটটা আজকে নিলাম নতুন ওই ভাইটার কাছ থেকে, তো এটাই খাচ্ছি, ভালো খেতাম। বিস্কুটটা খেয়ে না একটু তাও জল খাওয়া যায়, এখন তো জলটা খাওয়া বেশি প্রয়োজন, বলেও গেল ওই দিদিভাইটা। কিছু এইগুলো থাকলে কি হয়, একটা বিস্কুট খেয়ে জল খাওয়া যায়, জলটা বেশি করে খাওয়া যায়। দেখি ও কখন আসে, তারপরে দুপুরবেলা তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর কি গ্রহণ লেগে যাবে, এখন টান টান হয়ে শুয়ে থাকবো। চলো, পাটকাটি আনা হয়েছে, আমার বর আসুক, ও আমাকে মাপটা করে দেবে, দিয়ে এক কোনায় দাঁড় করিয়ে রেখে দেবে, ওই দরজার পাশেই রেখে দেবে আর কি। মা কিভাবে নিয়ে চলে গেল দেখো তাহলে। আমি পায়খানা করে নিয়ে যাচ্ছি, বড় করবো। এখন আমি পটি করে নিয়ে স্নান করাবো, ওকে স্নান করাবো, তারপরে আর আজকে চান করা চলে না, কালকে করিও। হ্যাঁ কালকে করিও। না গাছ মাছ করবো, টাইম লাগ 2:21 টাইম, তোমার টাইমের আগে আমি খেয়ে নেবো, খেতে নিয়ে একদম বোতল গুলো নেবো, জল এনো না গো, ওই কুলকাটা দিয়ে রাখবো। হ্যাঁ কালকে সকালে বেলায়। এদিকে স্নান হয়ে গেছে, এখন আমার পাটকাটি মেপে দিল, দিয়ে এবার দরজা কোনায় রেখে দেবে। এদিকে মা ভাতও বেড়ে দিয়েছে, চল এখন আমরা চট জলদি করে সবাই মিলে খেয়ে নিই। আর এদিকে দরজা টরজা সব দিয়ে দিই, দিয়ে দরজা দিয়ে রেখেছিলাম, কিন্তু পুরো অন্ধকার হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজা কোনায় রেখে দাও। চলো চলো, তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ, ভাত, ডাল। মা আবার আম ডাল খাবে না, যেহেতু মায়ের হচ্ছে ওই নীল পুজোতে আম দিতে হয়, তো তার জন্যে মা আম ডাল খাবে না, মায়ের জন্য ডাল সেদ্ধ। এখানে রয়েছে হচ্ছে ভেন্ডি ভাজা, এই তো একদম সিম্পল খাবার। চলো খেয়ে নিই। ঘড়িতে এখন 6:45, 6:14-তে গ্রহণ ছাড়ার পর আমি স্নান করলাম, এমনকি যে নাইটিটা পরেছিলাম সেটাকেও চেঞ্জ করে নিলাম, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। জানি না কে কেমন কিভাবে মানে, তবে আমাদের এখানে এইভাবেই মানে। আর ওই যে তোমাদের বললাম যে নিজের জন্য হলে হয়তো কিছুই মানতাম না, কিন্তু এটা যেহেতু আমার সন্তানের ব্যাপার তাই মানা আর কি। তবে হ্যাঁ, এটা এই দুটো যে গ্রহণ মানলাম না, এই দুটো গ্রহণই ছিল কিন্তু আমাদের ভারতবর্ষ অদৃশ্য। কিন্তু আমার মনে হলো যে না, আমি সন্ধ্যেবেলায় কিছু খেতে ইচ্ছে করছিল, কারণ সেই 1:30টার দিকে খাওয়া হয়েছে, বুঝতেই পারছো খিদে তো পেয়েই যায়, তাই না? তো মাকে বললাম মা একটু চা করো, তাহলে একটু চা খাবো, অনেকদিন চা খাই না। আর এই যে সকালবেলায় যা যা নিয়েছিলাম, আর এই দুটো বিস্কুট, এই যে ছোট ছোট বিস্কুট আর ওই ভুজিয়া মতন, এইগুলো আগের ছিল আনা, তো সেইগুলো দিয়ে সন্ধ্যের টিফিনটা সেরে ফেললাম। কাজ থেকে এসে এখন বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে মুদিখানার বাজার করতে। আর আসলো কখন জানো? এই দেখো 9:45 আসলো, 9:10 এখন যাচ্ছে বাজারে। ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেও। আর এদিকে মা হচ্ছে রান্না করছে। কি রান্না বলো তো? আজকে রাত্রিবেলায়, আজকে হচ্ছে শনিবার, তো হচ্ছে লুচি আর আলুর দম। লুচি আর আলুর দম। এখানে ময়দা মাখানো, মা এখানে ময়দা মেখে রাখা হয়েছে, আর এখানে হচ্ছে আলুর দম। আমার বর আবার আলুর দম ছাড়া লুচি পরোটা ভালোবাসে না, তো জন্য মা বললো ঠিক আছে চল আমি আলুর দম করে দেবো, ওই জন্য আলুর দম করে দিচ্ছে মা। আর ময়দা মেখে রেখে দিয়েছে, লুচি করলেই হয়ে যায়। হয়ে গেছে মা কষানো, নাকি আরটু কষবে? কাজ থেকে এসে এই যে বাজার করে নিয়ে আসলাম, বাজার রাখাই রয়েছে, এখনো ঢালার সময় পাইনি। আর এইদিকে মা আর মেয়ে মিলে রান্না করছে। কি রান্না হচ্ছে না, আজকে শনিবার, একটু নাকি স্পেশাল আইটেম। তো তোমার শনিবারে কি স্পেশাল আইটেম আছে একটু বলে দাও। এই তো লুচি আর আচ্ছা, হচ্ছে লুচি। মায়ের হাতের আলুর দম। আলুর দমটা একটু দেখিয়ে দেবে? এই যে মা করেছে ভান্ডা, দেখতেই পাচ্ছ, কেউ কিন্তু লোভ দেবে না, ঠিক আছে? এই হচ্ছে আলুর দম।
আর এদিকে লুচি বেলে রাখা আছে, আর এই যে এখানে ভাজা হচ্ছে আর রাখা হচ্ছে এইখানে। তো চলো শুধু ভাজার অপেক্ষা, তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? শনিবার তো একটুখানি এটা ওটা বেশ ভালো লাগে খেতে, ওই জন্যই করানো। নাহলে ভেবেছিলাম খিচুড়ি খাওয়াবো তোমাকে, ওই জন্য ভাবলাম না থাক আজ একটু লুচি খাওয়াই। তুমি তো আবার লুচির সাথে বা পরোটার সাথে আলুর দম ছাড়া খেতে চাও? আলুর দম ছাড়া ভালো লাগে আর আমার আলুর দম ভালো লাগে না। মাংস হবে নাহলে আলুর দম হবে। পরোটার সাথে নর্মাল যে 5 ফোড়ন দিয়ে বা কালো জিরে ফোড়ন দিয়ে নর্মাল একটা আলুর তরকারি হয় যে, সেটা ভালো লাগে। আর ওর ভালো লাগে আলুর দম। তো মাকে বলছিলাম, তো মা বললো ঠিক আছে আমি রয়েছে, আমি আলুর দম করে দেবো। আর তাহলে ঠিক আছে তুমি করে দাও। এই যে দুজন মিলে এখন এই লুচি বেলছি আর মা ভেজে দিচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলটা উপরে একদম বেঁধে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি আর ব্রাশ করলাম, কারণ দাঁতটা না প্রচন্ড ব্যথা করছে। মাঝের মধ্যে রাতে ব্রাশ করা হয়, কিন্তু যখন বলে না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, আমার অবস্থা হচ্ছে সেই। আজকে দাঁতটা প্রচন্ড হচ্ছে, সকাল থেকেই বলছিলাম না দাঁতে একটু ব্যথা হচ্ছে। তো এই রাত্রিবেলা খাওয়ার পরে দেখি দাঁতটা আবার এই জায়গাটায় ওই আক্কেল দাঁতে ব্যথা, তো ওই জন্য আবার একটুখানি ব্রাশ করলাম। রোজ রাত্রিবেলা ব্রাশ করা তো ভালো, কিন্তু আমার মাঝের মধ্যে হয়, রোজ গেলে হয় না। আজকে আবার একটুখানি করলাম। যাই হোক চুল বেঁধে নিয়েছি, এবার ঘুমোতে যাবো। তার আগে ওষুধ আছে, ওষুধটা একটু পরেই খাবো, কারণ সবে খাওয়া দাওয়া করে উঠলাম তো। পরপর 3-4টে মতো ওষুধ রয়েছে, সেইগুলো খাবো। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আগামীকাল রবিবার সকাল থেকে নতুন একটা ব্লগে আবার দেখা হচ্ছে। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো। কেমন? শুভরাত্রি।